স্বপ্ন জড়িয়ে দাও। অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার একটি জটিল স্নায়ু বিকাশজনিত সমস্যা। অটিজম, ডাউন সিনড্রোম, সেরেব্রাল পলসি, বুদ্ধি প্রতিবন্ধিতা এগুলি সবই নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। এই শিশুদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের সামগ্রিক জীবনমান উন্নয়নের জন্য প্রচুর কাজ করতে হয়। যদি যথাযথ চিকিৎসা দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, সঠিকভাবে পরিচর্যা করা হয়, তবে কিন্তু অনেকাংশেই এই ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা অনেক এগিয়ে যেতে পারে। এবং সেই জন্য কাজ করতে হয় পরিবারকে, বিশেষ করে মাকে। তাদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে আসলে বর্তমানে কী অবস্থা রয়েছে আমাদের সমাজে, রাষ্ট্রে, ওদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বর্তমানে কী চ্যালেঞ্জ মোকাবেলা করে সেগুলো জানবো। পাশাপাশি আপনাদেরকে ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন একজন সফল কিশোরের সাথে পরিচয় করিয়ে দেব। আজকে একজন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সফল কিশোরকে এই অবস্থানে আনতে তার পেছনে যে কাজ করেছে যে পরিবারটি, সেই মা, সেই বাবা, তাদেরকেও পরিচয় করিয়ে দেব এবং জানবো কিভাবে ওনারা নিজেরা একজন সফল মা হলেন, সফল বাবা হলেন। দর্শক, আর অপেক্ষা করব না, আমি পরিচয় করিয়ে দিব আমাদের আজকের বিশেষ অতিথি। আমার হাতের বাম পাশে বসে আছে অং সাইন ফ্রু। সে একজন বিশিষ্ট তবলাবাদক। এবারে অং সাইন ফ্রুর মায়ের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। আমার হাতের ডান দিকে বসে আছেন অংয়ের মা লা সেইং নু। আপনাদেরকে অনেক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানে। দর্শক, আমাদের আজকের আলোচনা শুরুতেই আমি এখন চলে যাব আমার বিশেষ বন্ধু অং সাইন ফ্রুর কাছে। অং, কেমন আছো তুমি? ভালো। কেমন লাগছে আজকে হাত বাড়িয়ে দিলামের এই অনুষ্ঠানে এসে? ভালো। অং, আমি জানতে চাই ঠিক এই মুহূর্তে আসলে অং কি কি কাজ নিয়ে ব্যস্ত আছে? তাতে পানি ঘর মুছি, তারপরে ছাড়াই দিই। আর তবলা। তবলা, তবলা তো তুমি বাজাও। এই তবলা বাজানোর পাশাপাশি আর কি কাজ করো? গান শুনি, তারপরে শুনে শুনে বাজায় তবলা। গান শুনো, গান শুনে শুনে তবলা বাজাও। অং, তুমি কোথা থেকে এসেছো? বাদ্যবান দেখে। বান্দরবান থেকে। তার মানে অং বান্দরবান থাকে। বান্দরবান তো খুব সুন্দর জায়গা। ওখানে কি বেশি আছে বলো তো? আম, জাম, তারপরে কবরা, তাই? লেবু, আম, জাম, কমলা, লেবু। আর কি আছে? তারপরে চেরি খাই। অং, আমি তো জানি যে তুমি চমৎকার তবলা বাজাও। এটা কি তোমার অনেক প্রিয় কাজ? হ্যাঁ। অনেক ছোট থেকে কি তবলা বাজাও? না, অনেক হাতে বাজায়। অনেক আগে থেকে তুমি তবলা বাজাও। তবলা বাজানো ছাড়া আর কি কি কাজ করতে ভালো লাগে? তারপর কাপড় ধুই, তারপরে সন্ধ্যার সময় গোসল করে তবলা বাজা শুরু করি। অনেক কাজ করো। তবলা বাজাও, পাশাপাশি তুমি তোমার কাপড় ধো, সন্ধ্যার সময় গোসল করো, তারপর কি করছো? তারপরে ঘর মুছি। ঘরও মোছো? বাহ! অং, পরিবারে মা আছে, বাবা আছে, তাই না? আর কে আছে? ভাই। ভাই আছে? ভাইয়ের নাম কি? রকুর আর অজিন। সে কি করে? কাছরে। কাজ করে। আমি অংয়ের কাছ থেকে আরো অনেক বিষয় জানবো। অং, আমি একটু তাহলে মায়ের কাছে চলে যাই, মায়ের কাছ থেকে অংয়ের সম্পর্কে আরেকটু জেনে আসি, কেমন? দর্শক, চলে যাচ্ছি অংয়ের মা লা সেইং নূর কাছে। আপা কেমন আছেন? ভালো আছে আপা। আপা, আমি অংয়ের ছোটবেলাটা শুনতে চাই, যে কত বছর বয়সে জানলেন অং ডাউন সিনড্রোম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু? 2 মাস থেকেই জানতে পারলাম ও ডাউনস। তখন কি সমস্যা ছিল অংয়ের? অং চোখ লাল হয়ে যেত, যে সমস্যাগুলো ছিল বা ভিতরে তো আমরা বুঝতে পারতাম না তখন। তারপর হচ্ছে নীল হয়ে আসতো চেহারাটা, এমনিতে ফুটফুটে ফর্সা ছিল। আর হচ্ছে নর্মাল শিশুদেরকে হাতের উপর এভাবে করে দিলে একটু মেরুদণ্ড দেখা যেত, ওরটা তখন মেরুদণ্ডই ছিল না মনে হয়, যেন সব এভাবে। ও এত নরম? অত নরম ছিল, কোনো মেরুদণ্ড ছিল না মনে হয়। তখন হসপিটালে যখন জন্ম হয়েছে তখন এই ডক্টররা বলতো, নার্সরা, লেজি বেবি, লেজি বেবি এভাবে করে বলতো, যে নাগাচড় করতো না, কান্না করতো না অত বেশি। যখন ডক্টরের কাছে গেল অসুস্থ হওয়ার পরে, তখনই কিন্তু ধরা পড়লো যে ও ডাউনস।
আর হচ্ছে ওকে বা শুধু ডাউন্স না, ওর তো ওপেন হার্ট সার্জারি করা লাগছে দেবী সিথি ওখানে ব্যাঙ্গালোরতে গিয়ে। তার মানে জন্মগতভাবে তার হার্টের সমস্যা সমস্যা ছিল। ছিল। এখানে নিয়ে আসতে শুধু যে কষ্টটা আমাদের করতে হয় সেটা দেখেন যে আমরা কিন্তু বান্দরবানে থাকি, কিন্তু ভালো ছোটকাল থেকে তবলা বাজায়, কোথাও বেড়াতে গেলে দেখা যায় যে হাতে উপরে এভাবে তবলা বাজে গান শুনলে, তখন থেকে আমরা খেয়াল করেছি ও তো অনেক মনে হয় গান পছন্দ করে। আমরা তখন যা যা সাপোর্টগুলো দেওয়া দরকার সেই জিনিসপত্রগুলো দিয়ে তাকে আমরা ইয়ে করলাম, ছোট একটা তবলা অর্ডার দিয়ে, ঢাকা থেকে অর্ডার দিয়ে বানিয়ে তাকে ওখানে বসিয়ে দিতাম, যেখানে যাই ধরে নিয়ে যেতাম। বিভিন্ন জায়গাতে নিয়ে গিয়ে অনেকজনই কিন্তু আমাদেরকে বলেছে অসুস্থ ছেলেকে কেন আপনি বাইরে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমার লজ্জাবোধ অথবা সীমাবদ্ধতা হতে পারে, কিন্তু আমি মনে করি যে এটা হচ্ছে আমার একটা বিশালতা, যে আমি ওকে সবার কাছে তুলে ধরতে চাই। আর আমি খুব সৌভাগ্য বোধ করি, আমার দুজন ছেলে খুব ভালো। সেটার মধ্যে আসার পর থেকে আমি নিজেকে মা হিসেবে আমি খুব গর্ববোধ করি। কখনো মনে করি না যে ও হচ্ছে আমার কাছে যে বাধা, এটা কখনো মনে করে না। ও হচ্ছে আমার জন্য অনেক বেশি জীবনে সামনে এগিয়ে যাওয়া পথটাই আমাকে শিখিয়েছে। দর্শক, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তান অংয়ের মতো যারা আছে তাদেরকে নিয়ে পথ চলাটা কিন্তু মোটেই সহজ না। আজকে অংয়ের মা যেভাবে বলছেন যে কিভাবে উনি পথ চলেছেন এবং আজকে কোন অবস্থানে এসে দাঁড়িয়েছেন, এই পথ চলাটা বিশেষ একটি পথ চলা, এবং এই পথ চলায় মুহূর্তে মুহূর্তে অসংখ্য বাধা, প্রতিবন্ধকতা এবং চ্যালেঞ্জ ছিল। অংকে নিয়ে অংয়ের পরিবারের এই বিশেষ পথ চলাটা সম্পর্কে আরও অনেক কিছু জানার বাকি, জানবো। তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও। অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, চলে যাচ্ছি মূল আয়োজনে। অংকে নিয়ে এই যে আপনাদের জার্নিটা, এটা তো অবশ্যই স্পেশাল। এই জার্নিতে আসলে আপনাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতারই সংক্ষেপে একটু আমাদেরকে বলেন। সাধারণ একজন শিশু চাইতে যে স্পেশাল ডাউন শিশুরা তো আলাদা হয়, কিন্তু সেখানে ওর সাথে পথ চলতে গিয়ে যে বিভিন্ন জায়গায় বাধা তা বেশি পেয়েছি আমরা। যে জায়গাটাতে আমাদের অঞ্চলটাতে যদি বলি যে স্কুলে গিয়ে, ও কিন্তু নর্মাল স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়ালেখা করেছে। স্কুলে গিয়ে দেখা গেছে স্কুল টিচারই আসলে ওকে বুঝতে পারে না। অনেক মা বাবা অঙ্গের সাথে কথা বলতে দিতে চায় না। অনেক শিক্ষকরা অবজেকশন করতো যে কেন ওকে স্কুলে দিচ্ছেন, ও তো কোনো কিছু পড়ে না। তাহলে ওই জায়গা থেকে কিন্তু আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে, যে অনেক জায়গা থেকে বাধা, ফ্যামিলি, সামাজিক, তারপরে সরকারের তরফ থেকে আমাদের ওখানে এখনও তেমন সুযোগ সুবিধা পৌঁছাতে পারেনি তাদের জন্য। ওই জায়গাগুলো থেকেই কিন্তু আমরা পথ চলতে গিয়ে এখনও বাধা যদি বলি, যে ওর জন্য আমরা ওকে মানুষ সুন্দর একটা জীবন দিতে যাওয়ার জন্য চেষ্টা করতে গিয়ে এখনও ঢাকা ওকে রাখতে আসা, যে কতটা কঠিন একটা জীবন, সাধারণ একটা জীবনটাকে ফেলে আমার কিন্তু এই জায়গাটা আসতে হয়েছে। তারপর আমরা চেষ্টা করছি যে ওকে সুন্দর একটা জীবন উপহার দেব বলে আমাদের এই চেষ্টা। আপা, আপনারা তো বান্দরবনে থাকেন। বান্দরবনে অং এবং অংয়ের মধ্যে যে মানুষগুলো রয়েছে, এই বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর জন্য, ওদের জীবনমান উন্নয়নের জন্য কি কি সুযোগ সুবিধা আছে সেখানে? চিটং হিল ট্যাক্স আপনারা জানেন যে পার্বত্য চট্টগ্রাম এলাকাতে কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপটটা অন্য ধরনের, পাহাড়, উঁচু নিচু, নদী, জঙ্গল। সেখানে কিন্তু দেখা গেছে যে আমি একজন নির্বাহী পরিচালক হিসেবে যে NGO তে আছি, ওই জায়গা থেকে আমাদের সংগঠন কাজ করতে গিয়ে ফিল্ড লেভেলে যেটা দেখেছি, সেখানে যে সুযোগ সুবিধাগুলো সরকারের কাছে আছে, সে সরকারের সাথে যদি এটাকে স্পেশাল চাহিদা সম্পন্ন মানুষদের জন্য, শিশুদের জন্য, মাদের জন্য যদি একটু সমন্বয় করে নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু সহজভাবে পৌঁছাতে পারবে। আপনার কাছ থেকে জানার অনেক কিছু আছে, আমি আবারও ফিরবো। তবে তার আগে
অংয়ের সাথে কিছু কথা বলতে চাই। অং, তুমি কি দেখছো? ইচ্ছে না এমনি দিচ্ছি। ও, অং কিন্তু এখন একটা চশমা পরে ফেলেছে। এই চশমাটা কি সবসময় ব্যবহার করতে হয় চোখের জন্য? এই চশমাটা চোখে দিলে তুমি কি ভালো দেখতে পাও? আচ্ছা, তাহলে তুমি সারাক্ষণ চোখে চশমা রাখছো না কেন? ভুলে যায়। ও, তুমি ভুলে যাও, এই কারণে মনে রাখা হয় না। কিন্তু এটা ভুলে গেলে তো চলবে না, কারণ ভালো দেখতে গেলে চোখের যদি আমরা সঠিকভাবে যত্ন নিতে চাই তাহলে নিশ্চয়ই চশমাটা ব্যবহার করতে হবে, তাই না? অং, বন্ধু কতজন আছে? বলবো না। আল্লাহ, দর্শক, এটা কি ঠিক? অংয়ের অনেক বন্ধু আছে আমি জেনেছি, কিন্তু অং সেটা বলতে চাচ্ছে না কতজন বন্ধু আছে। রকুল আর অঞ্চিন, তারপরে অর্জুন। আচ্ছা, 3 জন। তো অনেকগুলো বন্ধু তো। তুমি বন্ধুদের সাথে কিভাবে সময় কাটাও? খেলা করো, নাকি তবলা বাজাও, নাকি অন্য কোনো? তবলা। এই বন্ধুরাও তোমার সাথে তবলা বাজায়? এই জন্যই বোধহয় বন্ধুত্বটা বেশি হয়েছে, তাই না? যেহেতু ওরাও তবলা বাজায়। পারে না। ও, আমাদের পারি। তুমি পারো, ওরা পারে না। তাহলে অং যখন তবলা বাজায়, এই বন্ধুরা সেই তবলা বাজানো শোনে, ওরা আনন্দ পায়, তাই না? অং, আমি শুনেছি মা বলেছেন, বাবা বলেছেন যে অংয়ের নাকি একটা বড় বাগান আছে, তাই কি? সেই বাগানের নাম কি? বলবো না। একটু বলো না। আমার নাম তোমার অন্তিম। অং কিং টং। বাহ, নামটা তো খুব সুন্দর। আপা, অংয়ের নামে বাগানটা, এর অর্থটা কি? আমাদের 2 জন ছেলে, 2 জনের নামেই বাগান রেখেছি আমরা। অংকিং টং অর্থ হচ্ছে, অং হচ্ছে অংয়ের নাম। অং হচ্ছে আমাদের জয় বিজয় উধনে বলে, কারণ ও ছোটকাল থেকে কিন্তু খুব অসুস্থ ছিলেন। আমরা চাচ্ছি যে ওকে ওই নামে অর্থ দিয়ে হলেও আমরা জীবনের জন্য সার্থকতা আসুক। কিং মানে হচ্ছে, আপনি জানেন যে আমার শ্বশুর হচ্ছে যে রাজা ছিলেন, উনি 15তম রাজা অংশুপুর চৌধুরী মিনিস্টার ছিলেন। তারপরে হচ্ছে কিং মানে হচ্ছে তো রাজা, ওখানে ওটা লাগিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যে টং মানে হচ্ছে পাহাড়, অং রাজার পাহাড়। এটা হচ্ছে আমার হাজবেন্ডের একজন বন্ধু এটাকে নামটা দিয়েছিলেন আর কি, যখন এই কথা হয়েছিল যে এই অংয়ের নামে রাখা হবে। আমার তো খুব ভালো লাগছে, চমৎকার একটা নাম দিয়েছেন দর্শক। অং কিং টং, তার মানে হচ্ছে অং রাজার পাহাড়। তাহলে অং হচ্ছে সেই রাজা, এবং সেই রাজার পাহাড়, এবং সেই পাহাড়ে গড়ে উঠেছে অংয়ের নামে একটি বাগান। এবারে জানবো সেই বাগানে আসলে কি কি গাছ রয়েছে। অং, তোমার সেই বাগানে কি কি গাছ রয়েছে? ভুলে গেছি। আচ্ছা, আবার একটু মনে করতে চেষ্টা করো। বড় গাছ, ছোট গাছ। তাই তো, বড় গাছ, আম ছোট গাছ, গাছ, আম গাছ। কোন কোন লেবু ফলের গাছ গাছ, রয়েছে? গাঙ্গ ফল গাছ, ড্রাগন ফল, লেবু, তারপর? পাহাড় কমলা, তারপর? তারপরে আম গাছ, নারকেল গাছ, ফুল গাছ আছে। ফুল তারপরে গাছ আছে? অঙের বাগানে কি কি ফুল ফোটে? তবে ফুল, গোলাপ ফুল আছে, বিভিন্ন রঙের ফুল আছে। এই করে ফুল আছে। বাবা, জবা ফুল, গোলাপ ফুল, আরো অনেক রকমের ফুল গাছ আছে। অং, কোন ফুলটা বেশি পছন্দ তোমার? কমলা, আর কোন ফলটা বেশি পছন্দ অঙের? জাম, জাম খেতে পছন্দ করে অং? লেবু। লেবু? তোমার বাগানে তো ড্রাগন ফলও আছে, তুমি ড্রাগন ফল খাও? খায় না এখন, লাল হয়ে যায়। ও, ড্রাগন ফল খেলে মুখ লাল হয়ে যায়, সুন্দর লাগে তো। অং তো ফসা টুকটুকে, যখন সে ড্রাগন ফল খাবে তখন তার মুখটা লাল হয়ে যাবে, ঠোঁটটা লাল হয়ে যাবে, আরও সুন্দর লাগবে। অং, তোমার এই যে বাগান অং কিং টং, এইটার নামটা শুনেই আমি মুগ্ধ হয়ে গেছি। আর তুমি এখন যে বাগানের বর্ণনা দিলে, সেখানে কত রকমের ফলের গাছ আছে, ফুলের গাছ আছে, আমার তো খুব দেখতে ইচ্ছা করছে, একবার যেতে ইচ্ছা করছে। চলেন না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, কি সুন্দর করে সে বলল চলেন না, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। থ্যাংক ইউ। অং, তোমার তো একটা ভাইয়া আছে তাই না? এই ভাইয়ার সাথে কিভাবে সময় কাটে অঙের? ভালো। তোমরা কি করো দুই ভাই মিলে একসাথে? গল্প পড়ি, তারপরে শরীর পড়ি, একসাথে ঘুমাই। তার মানে অং ভাইয়ার সাথে গল্প করে একসাথে ঘুমাও। অং, তোমার পছন্দের খাবার কি? মাছ, মাছ? বড় মাছ, বড় মাছ, ফিশ, ফিশ। আচ্ছা, চিংড়ি, বাহ। আর তারপরে উই মাছ, রুই মাছ, বড় মাছ, চিংড়ি, তেলাপিয়া মাছ, তেলাপিয়া মাছ। কাটা আর পারবো না। আচ্ছা,
এই রান্নাটা কে করে? মা তার মা মানে করে মা করে, আর অং খায়, তাই আর তো? বেশি বেশি খাই। ভেরি গুড, বেশি বেশি তো খেতে হবে। মায়ের রান্না খুব মজার, তাই না? কোন রান্নাটা বেশি মজার? ভাত, তারপরে মাছ, তারপরে আলু ভর্তা। আলু ভর্তা তৈরি করে মা অঙের জন্য, অনেক মজা হয়। আমি নিজে হাতে খাই খালি। দর্শক, আরও জানবো ওনাদের এই পথ চলার বিষয়ে, তবে তার আগে নিয়ে নিব ছোট্ট একটি বিরতি। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। দু হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। দর্শক, চলে যাই অঙের কাছে। বাবার সাথে কিভাবে সময় কাটে অঙের? মার সাথে সাথে যায় কোথায় যায় অং বাবার সাথে? বেড়াতে। কোথায় কোথায় বেড়ায় অং? মেনাচল, কানেজল, তারপরে নীলগিরি, ম্যাঙ্গা, আইসক্রিম খায়। আইসক্রিম খায়? বাবা কি আইসক্রিম খায় অঙের সাথে? খায় না এখন, আমি কাশি এখন নন্দবে যায়, নানামাটি যায়, তাই? শুধু রাঙামাটি, আর কোথাও যাওয়া হয় না? কক্সবাজার। কক্সবাজার? ও বাবা, কক্সবাজার আমার অনেক প্রিয়। তোমারও কি সেরকম প্রিয়? প্রায় যাওয়া হয় বাবার সাথে? হ্যাঁ, তাহলে তো বোঝাই যাচ্ছে অনেক মজা করে বাবার সাথে অং, তাই না? বাবা কি বলে অঙ্কে? জানি না, গেল খাই আমি তো। সুইমিং পুলে, নয় টুলিপতে, তারপরে রয়্যাল টিউলিপে। সিঙ্গাপুরতে গোসল করি। ও আচ্ছা, তার মানে রয়্যাল টিউলিপে, সুইমিং পুলে অং বাবার সাথে গোসল করে। আমি চ্যাম্পিয়ন পেয়েছি। তুমি সাঁতার পারো? 5 মিনিট ওই দিতে যায়, ওই দিতে বেড়াতে চাষি উঠে। ও বাবা, তাহলে তো অনেক কিছু করো। বাবার সাথে অনেক বেশি বন্ধুত্ব অঙ্গের, তাই তো? হ্যাঁ বাবা অনেক বেশি ভালোবাসে অঙ্কে। হ্যাঁ মাকে? হ্যাঁ, ভাইয়াকে? শুয়েকে কাউতে না। বাবা অঙ্গের জন্য কি কাজ করে? লিঙ্ক দিতে যায়, তো তার কক্সবাজার যায়, পাহাড় পরে যায়, হ্যাঁ মোটরসাইকেল কিসে করে যাও তোমরা পাহাড়ের উপরে? মশারি দিয়ে। ও বাবা তোমাকে মোটরসাইকেলে নিয়ে পাহাড়ের উপরে যায়? হ্যাঁ, অনেক ভালো লাগে না তখন? ভালো। তার মানে বাবার সাথে অনেক মজার মধ্যে সময় কাটে অঙ্গের, তাই না? আমরা বুঝতেই পাচ্ছি। দর্শক, অঙ্গের কাছ থেকে অঙ্গের বাবার কথা শুনছিলাম। বাবার সাথে সে অনেক মজা করে, বাবা তার অনেক বড় বন্ধু। দর্শক, বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা চলে যাব অঙ্গের বাবার কাছে, শুনবো অঙ্কে নিয়ে এই বাবার অভিজ্ঞতার কথা। দু হাত বাড়িয়ে দাও, অসাধারণের ছোঁয়া পেলে সাধারণে কি ফিরে যাওয়া যায়? বার্জার লাক্সারি সিল্ক, গ্ল্যামারাস দেয়াল এমনটাই যেন নিজেকেই ছাড়িয়ে যায়। অঙ্কে আজকে আমরা আপনাদের কারণেই বলেন, সবার কারণে বলেন, আজকে এই ঢাকায় থাকতেছে তার জন্য, কিন্তু অনেক উপরে চলে আসছে, যেটা অঙ্কে সবাই চিনে এখন কম বেশি, দেশের বাড়িতেও সবাই চিনে। এখন তো খুব ভালো লাগতেছে যে আমরা ওর জন্য যদি বা কষ্ট করে থাকা, কিন্তু এই যে RTV বলেন বিভিন্ন প্রোগ্রামে তাকে ডাকছে, ন্যাশনাল প্রোগ্রামে, এটা তো আমি মানে গর্ববোধ করতেছি এখন যে আমার ছেলের জন্য। আমি তো আছি, তার পিছনে আরও ওর মাও আছে। যেমন আমি বিশেষ করে ওর তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে যাওয়া লাগে, যেমন থাইল্যান্ড, আমেরিকা গেছে, ফ্রান্সে গেছে, বেশিরভাগ তো আমার সাথেই। আমাকে ছাড়া তো আর কোথাও নেই। তো আমি যদি সাপোর্ট না দিতাম তাহলে তো এটা অনেক আগে থেকেই এই পর্যন্ত আসতো না। তো আমি তো রেগুলার জব করতে পারতাম, রেগুলার জব করলে তো এই কাজটা হইতো না। যার কারণে আমি নিজের থেকেই আমি ইঞ্জিনিয়ার হয়েও চাকরি করিনি। আমি দেখতে চাই যে অং যাতে একটা আইকনের মতো, যে অন্যান্য পরিবারও যাতে অঙ্কে দেখে আরও ওই ডিসেবল যারা আছে তারা যাতে উৎসাহ উদ্দীপনা পায়। RTV একটা ফ্যাশন শোতে একজন মহিলা তাকে যখন ধরে যে 2-3 বার শো সামনে ফ্রন্ট সাইডে যা নিয়ে গেল, মানে আমার গর্ববোধ হলো যে না, আমি আসলে এখন প্রাউড ফিল করি। আচ্ছা, আমাদের 2টা ছেলের মধ্যে যেহেতু বড়টা তো স্বাভাবিক, তো সে তো ক্লাস 6 থেকেই তো বাইরে, তো ওরে অত সময় দেওয়া লাগেও নাই, কিন্তু ওর চাইতে আমরা ওকে বেশি সময় দিতাম। কারণ হলো যেখানে যাই আমরা নিয়ে যেতাম। বড় ছেলেকে একটু মানে আগের থেকে মোটিভেট করছি যে আমরা, তোমার ছেলে তো এটা, তো তোমাকে বেশিরভাগ
ওকে সময় দিতে হবে এবং নিজের পায়ে যাতে স্ট্যান্ড করতে পারে সে, ওইভাবে তুমি সাপোর্ট দিবা। আমরা সবসময় বড় ছেলেকে ওইভাবেই মোটিভেট করে আসছি। আমরা যখন থাকবো না তখন আমরা চিন্তা করলাম যে না, অঙের মতো করে যাতে বাঁচতে পারে, সে সেলফ ইন্ডিপেন্ডেন্ট হইতে পারে, ওইরকম আমরা এই জন্য সেই তবলা করতেছি। তবলা একটা ইনস্ট্রুমেন্টের একটা রুমও করবো আমরা, আমি আর আমার মিসেসের চিন্তা ভাবনা আছে। আমাদের 5 তলা বিল্ডিংয়ের মধ্যে একটা সাউন্ড প্রুফ একটা কর্নার থাকবে, যদি কোথাও যদি না করে তার মতো করে, মানে সে এনজয় করে লাইফটাকে, সে নিজে কারোর উপরে ডিপেন্ড করবে না, সে তার মতো করে চলবে। একদম গ্রাম পর্যায়ে না হোক, অন্তত উপজেলা লেভেল পর্যন্ত যদি কোনো কর্নার যদি থাকে হাসপাতালে, এটা যদি কর্নার করে, যে এরকম ডিসেবল যারা আছে, অটিজম, আরও ডাউন সিনড্রোম, এগুলোর জন্য যদি ছোটো একটাও যদি কর্নার করে যারা থাকে তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ যদি করতে পারে, আমার মনে হয় মেইন স্ট্রিমে চলে আসতে পারবে। আমি চাই আমরা যেভাবে আমার ছেলেকে যে বাইরে নিয়ে গেলে অনেকেই শরম, মা বাবা শরম করে, সে শরম করার কিছু নাই। এই বাচ্চা আপনার আমার যে কারণ হইতে পারে, সুতরাং এই বাচ্চা সবারই, এটা বাংলাদেশের একটা অ্যাসেট। ওরা যে ডিসেবল, ওরা কিন্তু অ্যাবল, তাদের অবস্থান থেকে তারা অ্যাবল, এটা সবাইকে বুঝতে হবে। দুহাত বাড়িয়ে দাও। দর্শক, এতক্ষণ আমরা অঙের বাবার কথা শুনছিলাম। অঙের জন্য একটা নিরাপদ ভবিষ্যৎ তাদেরকে ভাবাচ্ছে। দর্শক, এখন আবার আমি চলে যাচ্ছি অঙের মা লা সিং নূর কাছে। আপা, বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানদেরকে নিয়ে পথ চলতে যেয়ে আসলে অনেক স্যাক্রিফাইস করতে হয় বাবা মা, পরিবার পরিজন সবাইকেই, তাই না? সেই ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলোকে স্যাক্রিফাইস বেশি করতে হয়েছে বলে মনে করেন? স্যাক্রিফাইস করতে হচ্ছে যে আমাদেরকে বান্দরবান থেকে এসে এখানে থাকতে হচ্ছে। বান্দরবান থেকে ঢাকায় এসে থাকাটা অনেক কঠিন আমাদের জন্য। সে জায়গা থেকে কিন্তু ঢাকা শহরে আমাদের কোনো কিছুই নেই, যে অফিসের কাজের জন্য আসি অথবা আত্মীয় স্বজনের কাছে আসি, নয়তো বা ডাক্তারের কাছে আসা ছাড়া। সে জায়গা থেকে আমার হাজব্যান্ড মা সব পরিবার ফেলে, নিজেদের কাজকর্ম ফেলে এখানে থাকতে হচ্ছে। আমাকেও কিন্তু আসা যাওয়া করতে হচ্ছে। অফিসিয়াল যখন কাজে কোনো একটা কাজে আসি তখন কিন্তু আবার ছেলেকে সময় দেওয়ার, যে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য কিন্তু আমি আবার চেষ্টা করি, কারণ অসুখ বিসুখ তো লেগেই থাকে। সেটার সাথে আবার হচ্ছে যে নতুন জায়গা থাকা, একজন মা হিসেবে তাকে সময় দেওয়ার জায়গা থেকে আমি যতটুকু পারি চেষ্টা করছি, ওর বাবা যতটুকু পারি চেষ্টা করছে, আমাদের পরিবারের সবাই কাছে আছে। কিন্তু স্যাক্রিফাইসের জায়গাতে যে কতটা বিশাল সেটা কাউকে বলে বোঝাতে পারবো না। ওকে ভালো একটা সুন্দর জীবন দেওয়ার জন্য চেষ্টা করাতেই কিন্তু আমাদের নিজেদের জীবন থেকে সুন্দর মুহূর্তগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ত্যাগ বা স্যাক্রিফাইস, তাই না? স্যাক্রিফাইস। সাধারণত প্রতিবন্ধী ব্যক্তিরা আসলে বৈষম্যের শিকার হয়ে থাকে নানা ক্ষেত্রেই। তো সেক্ষেত্রে আসলে আপনি অঙের মা হিসাবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনার কি অভিজ্ঞতা হয়েছে? অং তো খুব ভালো তবলা বাজে। বিভিন্ন প্রোগ্রামে গিয়ে দেখা যায় যে অং তবলা বাজালে গান গাইতে চায় না, তাহলে এটাও একটা বড় বৈষম্য, যে ওদেরকে যদি সুযোগ দেওয়া না হয় তাহলে কিভাবে ওরা সামনে এগিয়ে যাবে সে জায়গা থেকে। আপনি বিএনকেএস এর নির্বাহী পরিচালক। এই বিএনকেএস এর কার্যক্রম সম্পর্কে একটু জানতে চাই। এটা নিয়ে আপনি অনেক বেশি ব্যস্ত থাকেন, দেশ বিদেশ দৌড়াতে থাকেন। আমার খুব জানার আগ্রহ যে অঙের মতো একজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে পাশে নিয়ে তাকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি নিজেকে এভাবে অন্য একটা কাজের সাথে সম্পৃক্ত রাখা কীভাবে সম্ভব হয়েছে, আর সেক্ষেত্রে অঙের বাবার কী অবদান রয়েছে? আমাকে কিন্তু স্যাক্রিফাইস করেছে আমার হাজব্যান্ডের অবদানটা বেশি। যদি বলি যে ফ্যামিলি সবারই অংশগ্রহণ আছে, সাপোর্ট আছে, এখনও ভবিষ্যতেও পাবো, কিন্তু সেটার সাথে আছে অঙের বাবা যে স্যাক্রিফাইসটা করেছে, সেটা ওর জীবনে অনেক জায়গায় পিছিয়ে নিজেকে রেখে কিন্তু আমাকে সামনের দিকে যাওয়ার জন্য সহযোগিতা করেছেন। এমনও দিন গেছে যেদিন যে অং হসপিটাল থেকে ফিরেছে, আমি তখন দেশের বাইরে যাওয়ার কথা ছিল, তখন আমি বলছিলাম যে আমি যাব না। তখন সে আমাকে বলছে যে না, কারণ হচ্ছে তোমাকে টাকা স্পন্সর করেছে যারা 1 বছর আগে থেকে বুক করে রেখেছে, তাহলে টাকা স্পন্সর করার পরে যে পরে 3 দিন পরে ফ্লাইট যদি না যাও তাহলে সেখানে কিন্তু অর্গানাইজেশন আর হচ্ছে তোমার প্রতি আস্থা হারিয়ে ফেলবে মানুষ, কেন হচ্ছে এতগুলো আয়োজন করার পরে যদি না যাও। আমার হাজব্যান্ড যে স্যাক্রিফাইস করেছে সেজন্য, না হলে আমি আজকে এই জায়গায় আসতে পারতাম না। আর একটা বিষয় হচ্ছে যে আমি
কিভাবে সময়টা ম্যানেজ করি আমি কৃতজ্ঞতা জানাবো আমার অর্গানাইজেশনে যারা আছে এসি কমিটি অ্যাডভাইজারি বোর্ড যারা বা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, আশেপাশে যারা আছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলেই কিন্তু সহযোগিতায় কিন্তু আমি টাইমটাকে ম্যানেজ করতে পারি। কিভাবে যখনই আমি বা কোনো এক জায়গায় খুব সমস্যার মধ্যে পড়ি, সবসময় তো আপনারা জানেন চ্যালেঞ্জ একটা যে এনজিও চালানোটা কিন্তু অনেক চ্যালেঞ্জ, আরও চিটং হিলট্যাক্সের মতো একটা জায়গায়। অঙ্কে নিয়ে ভবিষ্যতে কি ভাবনা? খুব ভালো একটা জায়গা দেখতে চাই যে আমাদের বিশ্বাস, বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার বিশ্বাস হচ্ছে যে একদিন ছায়নট থেকে ঠিকঠাক মতো ও পাশ করবে, সেটাই হচ্ছে আমাদের বিশ্বাস। অঙ্কে এমন একটা জায়গা দিতে চাই ও সমাজের কাছে, সরকারের কাছে, দেশের কাছে দক্ষতার সাথে তার যোগ্যতাকে অবদান রেখে কিন্তু সুস্থ স্বাভাবিক একটা জীবন সে ধারণ করতে পারবে, এই ধরনের একটা জীবন দিয়ে যেতে চাই আমরা। এইটা হচ্ছে সমাজের কাছে আর হচ্ছে সরকারের কাছে আমাদের চাওয়া। পার্বত্য চট্টগ্রাম এলাকায় আসলে এই এবং অঙ্গের মধ্যে যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আছে, নানা ধরনের প্রতিবন্ধিতা আছে, তাদের এই সমস্যাটাকে কিভাবে দেখছে? এই ধরনের শিশুদেরকে কিন্তু এখনো কোনো জায়গায় অনেক শিক্ষিত মা বাবা আছে কিন্তু এই জায়গা থেকে স্বশিক্ষিত হতে পারেনি অনেক মা বাবা যারা নিজের ছেলেকে ঘরের মধ্যে রাখছে। তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সরকারের মাধ্যমে হোক অথবা নিজের ইচ্ছে হোক, মা বাবা উদ্যোগে হোক, তাদেরকে যেন বাইরে এনে পৃথিবীটা দেখিয়ে যেন তাদেরকে মানুষ হিসেবে, যে তাদের অক্ষমতাকে সক্ষমতা হিসেবে দেখিয়ে যেন তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। আপা, আপনি একজন সাহসী মা। এই সাহসী মা এবং অঙ্গের মতো যে মানুষগুলো, যে পরিবারগুলোতে আছে, সেই পরিবারগুলোর উদ্দেশ্যে কি মেসেজ দিতে চায়? আমি সকলের কাছে, সকল মাদের কাছে, বাবাদের কাছে এই খবরটা পাঠিয়ে দিতে চাই যে যে কোনো সীমাবদ্ধতাকে দক্ষতা হিসেবে যদি দেখেন আপনার সন্তানের, আপনার পরিবারের সকলের কাছে, তাহলে কিন্তু সহজ হয়ে যাবে। যে অনেক সীমাবদ্ধতা ছিল, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু আমরা চেষ্টা করেছি অঙ্গের সীমাবদ্ধতাকে যে সামনে নিয়ে যে দক্ষতা হিসেবে প্রমাণ করা, সে জায়গাটাই আসা উচিত সকল মা বাবাদের। সেটার সাথে সরকারের কাছে প্রার্থনা যেই বা যেখানেই থাকুক না কেন, এই জায়গাটাতে সাপোর্টটা অবশ্যই সরকার যদি হাত বাড়িয়ে দেওয়া, অনুষ্ঠানের মতো হাত বাড়িয়ে দেন, তাহলে নিশ্চয়ই সফল হবে। দর্শক, অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, আর শেষ প্রান্তে আমি চলে যাব আমাদের আজকের বিশেষ অতিথি অঙ্গের কাছে। তোমাকে আগে ধন্যবাদ দিই যে তুমি যে আজকে আমাদেরকে এতটা সময় দিয়েছো, সেই সুদূর বান্দরবান থেকে এসেছো এবং আমাদের সাথে এত মজার মজার গল্প করেছো, এত কিছু জানিয়েছো। খুব সুন্দর একটা সময় কাটলো আমাদের। তো এই মুহূর্তে কি বলতে চায় আমাদের দর্শকদেরকে? আমাদের ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। দর্শক, সবাইকে ধন্যবাদ জানালো। দর্শক, এখন আমরা অঙ্গের তবলাবাদন শুনবো। দুহাত বাড়িয়ে দাও, দুহাত বাড়িয়ে দাও। দর্শক, কি চমৎকার তবলা বাজায়, তাই না? আমার খুব ভালো লাগলো, আমার বিশ্বাস আপনাদেরও অনেক ভালো লেগেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে তবলা বাজিয়ে শোনালে সেজন্য। তুমি যে আজকে এখানে অতিথি হয়ে এসেছো, হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে, আমাদেরকে তবলা বাজিয়ে শুনিয়েছো, পাশাপাশি তোমার অনেক গল্প করেছো, বাবাকে নিয়ে, মাকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, ভাইয়াকে নিয়ে, তোমার শখের কথা বলেছো, ভালো লাগার বিষয় শেয়ার করেছো, অনেক ভালো লেগেছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কি কিছু বলতে চায়? সবাই আমাদের ভালোবাসে। একটি চমৎকার কথা উচ্চারণ করেছে, সবাই আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু তার একার কথা বলেনি। এবং অঙ্গের মতো যে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলো আমাদের পরিবারে আছে, আমাদের সমাজে আছে, আমাদের দেশে আছে, সবাইকে ভালোবাসতে বলেছে।
এই মানুষগুলো আসলেই ভালোবাসার কাঙ্গাল। আসুন, অং যেটা চেয়েছে আমাদেরকে সবাই ভালোবাসবেন, আমরা সবাই ওদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। আসুন, অংয়ের চাওয়াটা পূরণ করি এবং ওদেরকে এগিয়ে নিতে সাহায্য করি। এই আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠান। দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরটিভির সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুজ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও,